ইরান যুদ্ধের আড়ালে ইসরায়েলিদের বর্বরতা বেড়েছে ফিলিস্তিনের গাজায়। নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রতিদিন প্রাণ হারাচ্ছেন নিরীহ বাসিন্দারা। উপত্যকার গাজা সিটির জেইতুন এলাকায় ড্রোন হামলায় নিহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। স্থানীয় আল শিফা হাসপাতাল জানায়, হামলার পর আহতদের হাসপাতালে নেওয়া হয়। চলমান সংঘাতে বেসামরিক হতাহতের সংখ্যা আরও বাড়ার শঙ্কাও তৈরি হয়েছে। এদিকে গাজা পুনর্গঠনে নতুন কূটনৈতিক অগ্রগতি দেখা যাচ্ছে। ট্রাম্পের বোর্ড অব পিসের দূত জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, কাতার, মিশর ও তুরস্ক একটি কাঠামোতে সম্মত হয়েছে। এতে পুনর্গঠন, ফিলিস্তিনি রাজনৈতিক ঐক্য এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে হামাস সহ সব সশস্ত্র গোষ্ঠীকে নিরস্ত্রীকরণের আহ্বান জানানো হয়েছে। তবে চলমান যুদ্ধ পরিস্থিতিতে প্রস্তাব বাস্তবায়ন কতটা সম্ভব হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের। অন্যদিকে গুরুত্বপূর্ণ সীমান্ত পথ রাফা ক্রসিং পুনরায় খুলে দেওয়া হয়েছে। মিশরের সঙ্গে সংযোগ থাকা এই পথ দিয়ে চিকিৎসাধীন ও আটকে পড়া ফিলিস্তিনিরা যাতায়াত শুরু করেছেন। কিছুটা মানবিক স্বস্তি ফিরলেও সামগ্রিক সংকট এখনো চরমেই রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ।